ওং নমো ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও, মন শান্ত করার আসল উপায় কী? শ্রীমদ্ ভগবদ্ গীতা ৬ষ্ঠ অধ্যায়ে ১০ নম্বর শ্লোক থেকে জানব। ১০ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যোগী যুঞ্জিত সততমাত্মানং রহসি স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ। এর অনুবাদ হল, ভোগ বুদ্ধিতে ভোগ্য পদার্থ সংগ্রহে ইচ্ছাশূন্য, আকাঙ্ক্ষা রহিত এবং সংযত চিত্ত ও সংযত দেহ যোগী একাকী নির্জন স্থানে স্থিত হয়ে সর্বদা মনকে পরমাত্মায় স্থিত রাখবেন। এই শ্লোকের ব্যাখ্যা হল, অপরিগ্রহ অর্থাৎ চিত্ত বৃত্তি নিরোধরূপ যোগের সাধন সংসার বিমুখ হয়ে এবং শুধুমাত্র পরমাত্মার সম্মুখীন করা হয়। অতএব তার জন্য প্রথমে সাধনের কথা বলেছেন অপরিগ্রহ, অর্থাৎ নিজের সুখ বৃদ্ধির জন্য কিছুই সংগ্রহ না করা। কারণ নিজে সুখের জন্য ভোগ এবং সম্পদ সংগ্রহ করলে তাতে মন আকর্ষণ থাকে, যার ফলে সাধকের মন ধ্যানেতে যুক্ত হয় না। সুতরাং ধ্যানযোগের সাধকদের অপরিগ্রহ হওয়া খুবই প্রয়োজন। নিরাশী অর্থাৎ প্রথমে অপরিগ্রহ পদ্ধতির দ্বারা বাহ্যিক ভোগ্য পদার্থ ত্যাগের কথা বলেছেন। এবার নিরাশির পদ্ধতির দ্বারা ভোগ এবং সংগ্রহের আকাঙ্ক্ষা ত্যাগের কথা বলেছেন। তাৎপর্য হলো এই যে, অন্তরে ভোগ বুদ্ধিতে কোনো ভোগ্য বস্তুকে ভোগ করার ইচ্ছা, কামনা বা আশা যেন না থাকে। কারণ মনের উৎপত্তি বিনাশীল পদার্থের গুরুত্ব, আশা, কামনা পরমাত্মাই পথে এক মস্ত বাধা। অতএব সাধককে এর থেকে সাবধান থাকতে হয়। যত চিত্তাত্মা অর্থাৎ বাইরে থেকে নিজের সুখের বস্তু ও সংগ্রহের ইচ্ছা এবং ভিতর থেকে সেগুলির কামনা ও আশা ত্যাগ করলেও অন্তঃকরণে নতুন করে আসক্তি উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানে তৃতীয় সাধন প্রণালী জানাচ্ছে, যত চিত্তাত্মা অর্থাৎ সাধক অন্তঃকরণ সহ শরীরকে বশীভূত রাখুক। এগুলি বশীভূত হলে আরও নতুন আসক্তি উৎপন্ন হয় না। এগুলি বশে আনার উপায় হলো আসক্তি সহকারে কোনো নতুন কাজ না করা। কারণ আসক্তিপূর্বক কর্মে প্রবৃত্ত হলে শরীর আরাম আয়েসে, ইন্দ্রিয়াদি ভোগে এবং ভোগ চিন্তায় অথবা ব্যর্থ চিন্তায় প্রবৃত্ত হয়। সেই জন্য অন্তঃকরণ এবং শরীরকে বশে রাখার কথা বলা হয়েছে। যোগী যার ধ্যেয় এবং লক্ষ্য শুধুমাত্র পরমাত্মাতে মিলিত হওয়া, অর্থাৎ যিনি পরমাত্মা প্রাপ্তির জন্যই ধ্যানযোগ করেন, সিদ্ধি বা ভোগপ্রাপ্তির আশায় নয়, এখানে তাকেই যোগী বলা হয়েছে। একাকী অর্থাৎ ধ্যানযোগের সাধক নিঃসঙ্গ হবেন, তার কোনো সহায়ক যেন না থাকে। কারণ দুজন হলেই কথাবার্তা হতে থাকবে এবং সঙ্গে কেউ সাহায্যকারী হলে আসক্তিবশত তার কথা স্মরণ হতে থাকবে, তাতে মন ভগবানের দিকে যাবে না। রহস্যে স্থিত অর্থাৎ সাধকের কোথায় স্থিত হতে হবে তা জানতে গিয়ে বলেছেন যে, তিনি যেন একান্তে স্থিত হন, অর্থাৎ এমন স্থানে অবস্থান করেন যেখানে ধ্যানের বিরুদ্ধ পরিবেশ না হয়, যেমন নদীর ধার, বনের নির্জনতা, নির্জন মন্দির ইত্যাদি, অথবা গৃহের এক নির্জন কক্ষ যেখানে একান্তে ধ্যান ভজন করাই যায়। সেই স্থানে যেন নিজে বা অপর কেউ আহার বা শয়ন না করে। আত্মনং সততং যুঞ্জিত অর্থাৎ উপরি উক্ত ভাবে একান্তে বসে মনকে সর্বক্ষণ ভগবানে নিযুক্ত রাখা উচিত। মনকে সর্বদা ভগবানে নিযুক্ত রাখার জন্য প্রধান উপায় হলো এই যে, যখন ধ্যান করার জন্য একান্ত স্থানে যাবে তখন মনে মনে এই চিন্তা করতে হবে যে, এখন আমাদের সংসারে কোনো কাজ করার নেই, এখন কেবলমাত্র ভগবানের ধ্যানে নিযুক্ত থাকব, এখন ভগবান ছাড়া অন্য কিছুই চিন্তা করব না। এরূপ চিন্তা একান্তিকভাবে করতে হয়, কারণ একান্তিকতাই সাধনা। সাধকের আর একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হলো যে, ধ্যানের সময় তো তিনি তৎপরতার সঙ্গে ভগবানের চিন্তায় ডুবে থাকবেনই, ব্যবহারিক কাজের সময়ও নির্লিপ্ত ভগবানের চিন্তা করা প্রয়োজন। কারণ কাজের সময় ভগবানের চিন্তা না থাকলে সংসারের লিপ্ততা বেড়ে যায়।
কার্যাদির সময়ে ভগবানের মনন করলে ধ্যানের সময় চিন্তা করা সহজ হয় এবং ধ্যানের সময় ঠিকমতো চিন্তা হওয়ায় কার্যাদির সময়ও মনন হতে থাকে। অর্থাৎ উভয় সময় ধ্যান ও চিন্তা করা একটি অপরটি সহায়ক হয়। তাৎপর্য হলো এই যে সাধকদের সাধন যেন সব সময় চলতে থাকে। তিনি জগতে ভগবানকে মিলিয়ে নিলেও ভগবানের সঙ্গে যেন জগৎ সংসারকে মিলিয়ে না ফেলেন। অর্থাৎ সংসারের কার্যাদির সময়েও যেন ভগবৎ স্মরণ করতে থাকে। ধ্যানে বসার সময় যদি সাধক অমুক কাজ করতে হবে, এত নিতে হবে, এত দিতে হবে, অমুক স্থানে যেতে হবে, অমুকের সঙ্গে দেখা করতে হবে ইত্যাদির বিষয় মনে করেন, অর্থাৎ মনে সেগুলি চিন্তা রাখেন, তাহলে তার মন ভগবানের ধ্যানে নিরত হতে পারে না। অতএব ধ্যানে বসার সময় দৃঢ় নিশ্চয় করতে হবে যে যাই হোক না কেন, যদি গলাও কেটে নেয় আমাকে ভগবানের ধ্যান করতেই হবে। এরূপ দৃঢ় সংকল্প হলে ভগবানের মন নিবৃষ্ট করতে খুব সুবিধা হয়। সাধকের অভিযোগ থাকে যে ভগবানের মন নিবৃষ্ট হয় না, এর কারণ কি? এর কারণ হলো সাধক জগতের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে ধ্যান করেন না, বরং সম্পর্ক বজায় রেখেই করেন। সুতরাং নিজের সুখ এবং সেবার আশায় অন্তরে কাউকে নিজের বলে যেন মনে না করেন, অর্থাৎ কারোর প্রতি মমত্ববোধ না রাখেন। কারণ মন যেখানেই যায় সেখানেই যায় যেখানে মমতা থাকে। তাই উদ্দেশ্য যেন পরমাত্মাকে লাভের জন্য থাকে এবং অন্য কিছুতে নির্লিপ্ততা থাকে, তবেই ভগবানের মন নিবৃষ্ট করা সম্ভব হবে। এই শ্লোকে বিশেষ কথা হলো অর্জুন আগেও যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন এবং শেষকালে তিনি যুদ্ধ করেও ছিলেন। শুধু মধ্যবর্তী সময়ে তিনি যুদ্ধ করাকে পাপ বলে ভেবেছিলেন। তখন ভগবান বুঝিয়ে দিলেন, তিনি যুদ্ধ করতে রাজি হয়েছিলেন। এইভাবে কর্মের প্রসঙ্গ হওয়ায় গীতাতে কর্মযোগের বিষয়ে আলোচনা করা ঠিকই হয়েছে, কিন্তু এতে জ্ঞানযোগ, ভক্তিযোগ ইত্যাদি নানান প্রকার পারমার্থিক সাধনের বর্ণনা কেন করা হয়েছে? এর মধ্যে এই স্থানে ধ্যানযোগের বর্ণনা করা হয়েছে, যাতে কেবল নির্জন থেকে ধ্যান করতে হয়। এই প্রসঙ্গই বা কেন এই স্থানে আলোচিত হয়েছে? অর্জুন যখন পাপের ভয়ে যুদ্ধে বিরত হচ্ছিলেন, তখন তার মধ্যে কল্যাণের আকাঙ্ক্ষা জাগ্রত হয়। তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন, যাতে তার শ্রেয় নিশ্চিত হয়। ভগবান যেন তাকে সেই উপদেশ দেন। সেই জন্য শ্রেয়স্কর যতগুলি পথ আছে সেই সবই ভগবানকে বলতে হয়েছে। তার মধ্যে দান, যজ্ঞ, তপ, বিদ্যায়ন, প্রাণায়াম, ধ্যানযোগ, হঠযোগ, লয়যোগ ইত্যাদির কথা জানানো কর্তব্য ছিল। সেই জন্য ভগবান গীতায় কল্যাণকারী সাধনগুলি জানিয়েছেন। সেই সব সাধনে ভগবান এই কথাই বলেছেন যে উৎপত্তি বিনাশীল বস্তুর দিকে যাদের লক্ষ্য থাকে তারাই আবদ্ধ হয়। সাধকের লক্ষ্য যদি শুধু পরমাত্মার দিকে থাকে, তাহলে তার নিকট যে কোনো কর্ম আসুক না কেন তা সমভাবে করা উচিত। সমভাবে করা সমস্ত কর্তব্য কর্মই কল্যাণকরক হয়। রাধে রাধে। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে ধ্যান যুগে 10 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।